আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ব্রাদার, আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে এফএফএলসি স্ট্র্যাটেজি নিয়ে লাইভ ট্রেডিং এর ভিডিও। ইয়াপ গাইস, লাইভ ট্রেডিং এর ভিডিও। এই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা অনেক বেশি রিয়েল নলেজ নিতে পারবা। বিকজ আমি এখন লাইভে ট্রেড করবো অ্যান্ড আমি কি লজিকে ট্রেড নিলাম, কোথায় ট্রেড নিলাম, কেন লাভ হলো, কেন লস হলো, সব কিন্তু তোমরা ডিটেলসে দেখতে পারবা। আর গাইস, কালকের ভিডিওটা যারা দেখো নাই, আমি একটাবার দেখায় দেই। তোমরা সিম্পলি যারা কটেক্স 02 হিরো সিরিজের সবগুলো এপিসোড বাই এপিসোড ভিডিও দেখতেছো তারা তো জানোই, বাট যারা দেখো নাই তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, অবশ্যই আমাদের কিন্তু কটেক্স 02 হিরো সিরিজের সবগুলো ভিডিও দেখে আসো, না হলে কিন্তু এই ভিডিওগুলো বুঝবা না। অবশ্যই 1 নাম্বার এপিসোড থেকে শুরু করে আমাদের কিন্তু অলরেডি 6টা এপিসোড আপলোড হয়ে গেছে। তো সবগুলো দেখো অ্যান্ড ফ্রিতে ভাই, এই কোর্সগুলো তোমরা করলে ফ্রিতে কিন্তু ট্রেডিংটা শিখতে পারবা। কোনো পেইড কোর্স না, এটা সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদেরকে ইউটিউবে গিফট দিচ্ছি বলতে পারো। সো এপিসোডগুলো দেখো, তাহলে কিন্তু ট্রেডিং সম্পর্কে ফুল ডিটেলস জানতে পারবা অ্যান্ড একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবা। আর মেনলি গাইজ, যারা কালকের এপিসোডটা দেখো নাই, আমরা কি করতেছি এখন, যে সিরিজটা করতেছি সেটা হচ্ছে আমরা একটা করে ট্রেডিং এর স্ট্র্যাটেজি রিভিল করতেছি। যেমন 3-4 দিন আগে আমরা হচ্ছে যে ম্যাজিক ভি স্ট্র্যাটেজি রিভিল করছিলাম, অ্যান্ড ওইটা রিভিল করার পরের দিন আবার ওই ম্যাজিক ভি স্ট্র্যাটেজি নিয়ে আমরা লাইভে ট্রেড করেছিলাম। অ্যান্ড সেখানে কিন্তু কয়টা প্রফিট হয়েছে, কয়টা লস হয়েছে সব দেখাইছি। অ্যান্ড সেম টু সেম আমরা গতকাল কিন্তু আমাদের এফএফএলসি স্ট্র্যাটেজিটা রিভিল করছি কটেক্স 02 হিরো সিরিজের 6 নম্বর এপিসোডে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা এফএফএলসি স্ট্র্যাটেজির মাধ্যমে লাইভে ট্রেড করতে যাচ্ছি। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখবা। আর যারা এফএফএলসি স্ট্র্যাটেজির ভিডিও এখনো দেখো না, আগে ওই ভিডিওটা দেখে আসো, তারপরে আমাদের এই ভিডিওটা দেখতে বসো। কজ ওই ভিডিও না দেখে এই ভিডিওটা দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবা না। ওকে, তো যাই হোক, এফএফএলসি অর্থাৎ হচ্ছে ফুলফিল লাস্ট ক্যান্ডেল, অ্যান্ড এটাকে আমরা অনেকে রেড গ্রিন নামেও চিনে থাকি। তো সিম্পলি দেখো, এইখানে একটু আগে এফএফএলসি প্যাটার্নগুলো হয়েছিল, ক্রিয়েট হয়েছিল। এখানে একটা রেড গেছে, গ্রিন গেছে, দেন আবার রেড গেছে, দেন গ্রিন আসছে। আর আমরা এই এফএফএলসিতে আসলে ট্রেডটা কখন নিব, সো আমাদের ট্রেড নেওয়ার যে রুলসটা হবে সেটা আমি আরো একবার তোমাদের এখানে বুঝাই দিচ্ছি। সিম্পলি ধরো, ফার্স্ট অফ অল হচ্ছে রেড ক্যান্ডেল, দেন একটা গ্রিন ক্যান্ডেল, দেন যদি আবার রেড ক্যান্ডেল আসে, এখানে আমরা সমান সমান দিব, অ্যান্ড এখানে আমাদের আসবে একটা গ্রিন ক্যান্ডেল। অ্যান্ড এটা যদি রেডের জায়গায় আগে হচ্ছে যে গ্রিন আসে, ধরো আগে গ্রিন আসলো, দেন হচ্ছে রেড আসলো, দেন আবার গ্রিন আসলো, সমান সমান এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে রেড। সো আমি সাজেস্ট করব তোমরা প্রয়োজনে এইটাকে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এই যে প্যাটার্নটা দিছি এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা তোমাদের খাতায় নোট করে ফেলো। কজ এই প্যাটার্নটা তোমাদের মনে রাখতে হবে। সিম্পলি কি, রেড গ্রিন রেড সমান সমান গ্রিন, গ্রিন রেড গ্রিন সমান সমান রেড, জাস্ট এইটা মনে রাখবা। অ্যান্ড এই এফএফএলসি স্ট্র্যাটেজিতে আমরা ট্রেড নিবই কিন্তু এই টাইমে। ওকে, আচ্ছা গাইস, এইখানে আমাদের কিন্তু মনে হয় একটা প্যাটার্ন ক্রিয়েট হতে পারে। ইয়াপ, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে একটা রেড ক্যান্ডেল, দেন একটা গ্রিন ক্যান্ডেল, দেন এইখানে কিন্তু আবার কি আসতেছে, একটা রেড ক্যান্ডেল। সো এটা যদি প্রপার রেড ক্যান্ডেল হয়, আমরা গ্রিনের জন্য একটা ট্রেড নিতে পারবো। বাট গাইস, শুধুমাত্র একটা স্ট্র্যাটেজির উপর নির্ভর করে আবার ট্রেড নিলেও কিন্তু হবে না, সাথে অনেক কিছু দেখা লাগে। যেমন গাইস দেখো, এখানে সিম্পলি মার্কেট কিন্তু এফএফএলসির পাশাপাশি আরো একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে, সেটা হচ্ছে ম্যাজিক ভি। এখানে ম্যাজিক ভি প্যাটার্নটাও কিন্তু ক্রিয়েট করতে পারে। বাট তারপরেও আমরা যেহেতু স্ট্র্যাটেজিতে ট্রেড করতে আসছি, ওয়েল প্রবলেম নাই, আমরা ট্রেড নিব। আচ্ছা, জাস্ট এটা রেডে যদি ক্লোজিং দেয়, আমরা গ্রিনের জন্য একটা ট্রেড নিব। ওকে ওকে, আরে ভাই লাস্ট সেকেন্ডে। ওকে, তো গাইস আমরা কিন্তু একটা ট্রেড নিয়ে নিছি। ক্যান্ডেলটা অনেক নিচে আসছিল, বাট লাস্ট মোমেন্টে কিন্তু রিজেকশন খেয়ে উপরে চলে গেছে। আর একটু বেশি বড় করতেছিল, এই জন্য আমার একটু ভয় লাগতেছিল, কজ এখানে কিন্তু ম্যাজিক ভি প্যাটার্ন ক্রিয়েট করার মতো একটা অবস্থায় গেছিল। বাট যাই হোক গাইস, এখানে কিন্তু অলরেডি রেড গ্রিন একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। যেমন দেখতে পাচ্ছ, এখানে রেড, এখানে গ্রিন, এখানে রেড। আর আমাদের প্যাটার্নটা ছিল কি, রেড গ্রিন রেড সমান সমান গ্রিন। সো আমরা কিন্তু গ্রিনের জন্য ট্রেড করে ফেলছি। এখন লাভ লস পরের বিষয়, ট্রেডিং এ লাভ লস হবে, কোনো স্ট্র্যাটেজি কোনো প্যাটার্ন তোমাকে 100% অ্যাকুরেসি দিবে না। তো দেখা যাক আমাদের এটা প্রফিট হয় নাকি লস হয়। আমরা জাস্ট $5 একটা ট্রেড প্লেস করছি, অ্যান্ড স্টিল কিন্তু আমাদের ট্রেডটা আমাদের প্রফিটের দিকেই ছিল, বাট এখন আবার নিচের দিকে আসতেছে। যাই হোক, মার্কেট আজকে ফ্রাইডে, টু ভলাটিলিটি দেখাবে। অ্যান্ড এখানে কি আমরা এমটিজি করবো গাইস? অবশ্যই এমটিজি যে কোনো ট্রেডে কিন্তু ওয়ান স্টেপ এমটিজি দরকার হয় যদি লস হয়। বাট দেখা যাক আমাদের এটা কি করে। ওকে গাইস, লাস্ট মোমেন্টে কিন্তু আমাদের এটা লস করাই দিছে। আমরা যদি একটু সেফটি নিতে পারতাম, সেই ক্ষেত্রে প্রফিটের চান্স ছিল। অ্যান্ড এমটিজিটা দেখা যাক কি হয়। এমটিজি আমরা নিতে পারি নাই, বিকজ আমাদের ট্রেডটা এখনো কিন্তু ক্লোজ হয় নাই। একটু নিচের দিকে আসলে, আচ্ছা, আমরা দুইটা ট্রেড এমটিজি করছি। এন্ড গাইস, এখানে জাস্ট দেখো তোমরা, রেড গ্রিনটা কিন্তু প্রপারলি এখানে হয় নাই, হওয়ার কথা ছিল।
অ্যান্ড আচ্ছা গাইস, আমাদের এখানে একটা মিস্টেক কিন্তু ছিল, আর সেটা হচ্ছে আমরা এইভাবে ধরছি রেড গ্রিন রেড সমান সমান গ্রিন, বাট এখানে তোমরা যদি আগের ক্যান্ডেলটা দেখো সেই হিসাব করলে কিন্তু এখানে দেখো গ্রিন রেড গ্রিন। তো সেই হিসাবে কিন্তু আমাদের এন্ট্রিটা ছিল এই রেড ক্যান্ডেলে, আমাদের কিন্তু এন্ট্রি ছিল এই রেড ক্যান্ডেলে, বাট আমরা এটা মিস করে ফেলছি, আমি আগের ক্যান্ডেলটাকে আসলে ফলো করি নাই। যাই হোক, এই ট্রেডটা লস হইতে পারে, বাট এটা কিন্তু আমার মিস্টেক গাইস, রেড গ্রিন হিসাব করতে গেছি বাট আমি আগের যে গ্রিন থেকে যে প্যাটার্নটা শুরু হয়েছে এইটা কিন্তু আমি ফলো করি নাই। আচ্ছা যাই হোক, এটা আমাদের লস গাইস। এখানে জাস্ট একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে এটা আবার অনেকে বলবা যে ভাই লস হওয়ার পরে উল্টাপাল্টা লজিক দিচ্ছ, বাট সিম্পল একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাই। এইখানে দেখো, এখানে স্ট্রংলি ভাবে রেড আসতেছিল, এন্ড রেড থেকেই কিন্তু প্যাটার্নটা শুরু হয়েছে, রেড গ্রিন রেড সমান সমান গ্রিন। এখানে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিটা প্রফিট দিছে, বাট এইখানে যদি তোমরা দেখো এখানে স্ট্রং ভাবে গ্রিন গেছে, তো এখানে প্যাটার্নটা শুরু হয়েছে কি গ্রিন থেকে, গ্রিন রেড গ্রিন সমান সমান আমাদের রেড আসার কথা ছিল, এন্ড এখানে কিন্তু রেডই আসছে। আর গাইস, আমি আরেকটা জিনিস কিন্তু এখানে ট্রেড প্লেস করার আগেই বলছিলাম যে এখানে ম্যাজিক ভি কমপ্লিট করতে পারে। দেখো মার্কেট কিন্তু ঠিকই তাই করতেছে, আমাদের ম্যাজিক ভি কমপ্লিট করতেছে। তো এইটাই তোমাদের মার্কেটের টার্গেটটা বুঝে ট্রেড করতে পারলে অ্যাকুরেসি অনেক বেশি পাবা। এখানে দেখো আমি কিন্তু জানতেছি, আমি এমনি নর্মালি ট্রেড করলে এখানে কখনোই ট্রেড নিতাম না, জাস্ট ভিডিওতে দেখানোর ক্ষেত্রে ট্রেডটা নিছি। আমি কিন্তু এখানে দেখতেছি যে মার্কেটটা এখান থেকে ডাউনে আসছে, আপে গেছে, আবার ডাউনে আসবে, বাট তারপরেও আমি অপোজিট ডিরেকশনে জাস্ট প্যাটার্নের ভিত্তিতে ট্রেড নিছি। বাট এটাও আমার একটা মিস্টেক ছিল, কজ এখানে প্যাটার্নটা কিন্তু আগেই ক্রিয়েট হয়ে গেছিল। আশা করি বুঝতে পারছো। যাই হোক, এই প্রথম ট্রেডটা আমাদের কিন্তু ধরতে গেলে প্রফিটই, বাট যাই হোক আমি তারপরে লস ধরে নিলাম। ওকে, তো আমরা নেক্সট আবার একটা রেড গ্রিন স্ট্র্যাটেজি বা আমাদের এফএফএলসি স্ট্র্যাটেজির একটা এন্ট্রি খুঁজি, দেখি পাই কিনা। ওকে, তো গাইস আমরা এইখানে মেবি একটা এন্ট্রি পাচ্ছি। এখানে আমরা যদি দেখি, যদি এটা যেহেতু ছোট ক্যান্ডেল করছে, বাট এটাকে যদি ধরি সেই হিসাবে ধরো গ্রিন রেড গ্রিন সমান সমান রেড, এই ক্যান্ডেলে আমাদের কিন্তু এন্ট্রি ছিল, এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি ছিল। বাট যেহেতু ওইটা ছোট ডজি টাইপ ক্যান্ডেল করছে, ওই ক্যান্ডেলটাকে যদি আমরা বাদ দেই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু স্টিল রানিং ক্যান্ডেলটা শেষ হলে আমাদের এন্ট্রি হবে। ওকে, এখানে আমরা 4-5টা এন্ট্রি নিয়ে নিছি। তো সিম্পল লজিক সেটা হচ্ছে এখানে ডজি ক্যান্ডেল বানাইছে, তো এটাকে আমি বাদ দিয়ে ধরছি। এটাকে বাদ দেওয়ার পর আমি এখান থেকে ধরছি রেড গ্রিন রেড সমান সমান গ্রিন। সো এই জন্য আমি গ্রিনে ট্রেড নিছি, অ্যান্ড দেখা যাক গাইস আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হওয়ার চান্স অনেক অনেক বেশি। ওকে, তো গাইস লাস্ট সেকেন্ডে কিন্তু আমাদের ট্রেডটা লস করাই দেওয়ার মতো একটা অবস্থায় গিয়েছিল, বাট তারপরেও কিন্তু স্টিল প্রফিট দিয়ে দিছে। আর আজকে শুক্রবার মানে তো বুঝতেছে গাইস, ট্রেডিং এর ভাষায় যেটাকে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়। সো তারপরেও কিন্তু আমাদের ট্রেডটা স্টিল প্রফিট হয়ে গেছে, এন্ড এটা কিন্তু এফএফএলসি স্ট্র্যাটেজি। তো আমাদের ফার্স্ট ট্রেড প্রফিট হয়ে গেল, এন্ড সেটাও কি এফএফএলসি। আরে ভাই কি লিখলাম, এফ, যাই হোক বাঁকা টাকা যা হয় হোক গা ভাই, এফএফএল। ভাই এটা এটা বেশি খারাপ হয়ে গেছে, এফএফএল সি কেমনে লিখতাম আমি এটা দিয়ে। ওকে, এফএফএলস স্ট্যাটাস দিয়ে কিন্তু আমাদের ফার্স্ট ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেল। এন্ড গাইস আমরা যদি জাস্ট তোমরা যারা বুঝছো তারা কিন্তু এটা মানবা যে ভাই আমরা যে দুইটা ট্রেড করছি হিসাব করতে গেলে কিন্তু দুইটাই প্রফিট, বাট আমাদের মিস্টেকের জন্য কিন্তু লসটা হয়েছে। আর এখানে সিম্পলি দেখো কি হয়েছে, রেড গ্রিন রেড সমান সমান গ্রিন দিয়ে মার্কেট এখন আপে চলে যাচ্ছে। এন্ড মার্কেটের টার্গেট যদি দেখো তোমরা, মার্কেটের টার্গেট কিন্তু সিম্পলি আপের দিকেই। ওকে, তো আমাদের এই ট্রেডটা যেহেতু প্রফিট হয়ে গেছে, আমরা আরো একটা এন্ট্রি খুঁজি। ওকে গাইস, আমরা এখানে দেখো একটা এন্ট্রি পাই নাই, বাট একটু আগে একটা এন্ট্রি হয়ে গেছে। সেটা হচ্ছে দেখো এখানে স্ট্রং হয়ে রেড আসতেছিল, দেন একটা গ্রিন গেছে, সো রেড গ্রিন, দেন আবার একটা রেড আসছে সমান সমান কি আসার কথা ছিল গ্রিন। সো এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল গেছে। আর জাস্ট একটা জিনিস দেখো ভাই, এটা কত স্ট্রং একটা মোমেন্টামের মধ্যে মার্কেট স্ট্রং ভাবে কিন্তু এখান থেকে ডাউনে ফল করতেছিল, বাট তারপরেও স্টিল স্ট্র্যাটেজি এফএফএলসি স্ট্র্যাটেজিকে কিন্তু রেসপেক্ট দিছে। আর রেসপেক্ট দেওয়ার মেইন রিজনটা হচ্ছে এখানে দেখো একটা লেভেল ছিল সেম ডিরেকশনে, তোমরা যদি দেখো এইখানে একটা লেভেল ছিল, এন্ড এই জন্য কিন্তু এখানে রিটেস্ট করতো মার্কেট, সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে করলেও কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসা উচিত ছিল। এন্ড এখানে প্যাটার্ন মানে একসাথে কিন্তু দুইটা কনফার্মেশন ছিল, তো ইজি কিন্তু প্রফিট দিয়ে গেছে। ওকে গাইস, আমরা এখানে একটা এন্ট্রি পাইছি, যদিও এই এন্ট্রিটা অনেকটাই রিস্কি, কজ এখানে স্ট্রং একটা মোমেন্টাম, বাট তারপরেও আমি এখানে দুইটা ট্রেড প্লেস করে দিলাম।
এন্ড এখানেও সিম্পল লজিক, আমাদের রেড গ্রিন বা আমাদের এফএফএলসি স্ট্র্যাটেজি কিন্তু এখানেও হয়েছে। যেমন দেখো এখানে স্ট্রং ভাবে গ্রিন গেছে, দেন একটা রেড আসছে, সো গ্রিন রেড দেন আবার গ্রিন আসছে। তো আমাদের এখানে সমান সমান কি একটা রেড ক্যান্ডেল আসা উচিত। এই লজিকে কিন্তু আমরা ট্রেডটা প্লেস করছি। এন্ড মার্কেট কিন্তু ফুললি আপ ট্রেন্ড, বাট তারপরেও এখানে যদি দেখি মোটামুটি একটা লেভেল আছে, এন্ড লেভেলে এসেই কিন্তু একটা রেড ক্যান্ডেল দিছে। তো এইটাও কিন্তু আমাদের এফএফএলসি স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। তো লস হোক আর লাভ হোক, যেহেতু আমাদের স্ট্র্যাটেজি সামনে আসছে, আমি কিন্তু ট্রেডটা প্লেস করে দিছি। এন্ড এটা 99% প্রফিট হওয়ার চান্স আছে, দেখা যাক। ওকে, মেবি এটা কি ডোজি বানাবে। আচ্ছা গাইস, লাস্ট সেকেন্ডে জাস্ট তোমরা দেখছো ট্রেড কিন্তু স্টিল এখানে রেড ছিল ক্যান্ডেলটা, লাস্ট সেকেন্ডে ধাক্কা মেরে গ্রিন করে ফেলছে। বাট আমাদের সেফটির কারণে কিন্তু ট্রেডটা প্রফিট হয়েছে। তো এটাকে প্রফিট ধরা যাবে না, কজ আমাদের এফএফএলসি কিন্তু এটাকে প্রফিট দিবে না। এখানে কিন্তু অলরেডি ইরোড দিয়ে দিছে। আর এটা দেওয়ার মেইনলি রিজন আমি কিন্তু বলছিলামই যে এটা একটা রিস্কি ট্রেড হতে যাচ্ছে, কজ এটা ভাই স্ট্রং একটা মোমেন্টাম। এখান থেকে স্ট্রং একটা মোমেন্টাম, মার্কেট এখান থেকে আরো উপরে যাইতে পারে। এই যে এই লেভেলটা দেখতে পাচ্ছ উপরে, এই লেভেলে মার্কেটের টার্গেট হইতে পারে। সো এই জন্য কিন্তু বলছিলামই যে এটা একটু রিস্কি হবে। তোমরা সবসময় ট্রাই করবা এফএফএলসি স্ট্র্যাটেজিতে ট্রেডটা কখন নিতে। এই যে দেখো এইরকম একটা জোনের মধ্যে, আমি এই এন্ট্রিটা এতক্ষণ পাই নাই রে ভাই। এরকম যখন মার্কেট একটা জোনের মধ্যে আটকে যাবে, রেড গ্রিন করতে করতে মার্কেটটা যখন আটকে যাবে, দেখতে পাচ্ছ সাইড সুইট কোথাও বেরোতে পারতেছে না, এরকম একটা পজিশনে এন্ট্রি নিবা। এন্ড যখন একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে ফুলফিল কাভার করবে, তখন এন্ট্রিগুলো নিবা, সব থেকে বেটার হবে। তো এখানে যদি আমরা দেখি কি হয়েছে, দেখো রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন। সো অনেক স্টেপ এখানে যদিও হয়েছে, বাট তারপরেও গাইস আমি এখানে একটা এন্ট্রি কি নিব। ওকে, আচ্ছা আমরা এখানে চারটা নিছি $20, আই মিন। যদিও গাইস আমি যেভাবে তোমাদেরকে বলছি যেখানে এন্ট্রি নিবা সেই হিসাব যদি করো, এখানে অলরেডি সেটা প্রফিট হয়ে গেছে। এখানে সিম্পলি দেখো এখানে রেড গ্রিন রেড সমান সমান গ্রিন। সো এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল দিছে, এইটাই তোমাদের এন্ট্রি ছিল। ওকে, এন্ট্রি এন্ট্রি ওকে, এই ক্যান্ডেল তোমাদের এন্ট্রি ছিল, এন্ড সেটা কিন্তু প্রফিটও হয়ে গেছে। বাট আমি এখানে নিলাম জাস্ট যে যেহেতু করতেছে, দেখা যাক আর এক স্টেপ পরে কিনা। বাট এটা মেবি আপের দিকেই ব্রেক দিয়ে দিবে, সেফটি আছে যদিও, দেখা যাক। বাট এটা যদি আমাদের লস হয়, সো আমাদের এখানে $50 সেট করতে হবে। আমরা নেক্সট ট্রেডে এটা রিকভার করে ফেলবো। ওকে ওকে, যাই হোক গাইস, এটা লস, বাট এইটা কিন্তু আমাদের আমাদের যে স্ট্র্যাটেজির কিন্তু বাইরে। আমি আগেই বলছি আমাদের এন্ট্রি পারফেক্ট এন্ট্রির যে টাইমটা, ওই টাইমেই আমাদের এন্ট্রি নিলে ওইটাই কিন্তু এফএফএলসির মধ্যে পড়বে। ওকে, এইখানেও কিন্তু দেখো একটা এন্ট্রি হয়েছে। ভাই মানে এফএফএলসি স্ট্র্যাটেজি বা যে কোনো একটা স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেড করা কিন্তু অনেকটাই টাফ, কজ এন্ট্রি খুঁজে পাওয়া যায় না। এখানে দেখো এখানে কি আসছে, গ্রিন রেড গ্রিন সমান সমান রেড আসার কথা ছিল, রেড আসছে, দেন আবার গ্রিন গেছে, আবার রেড আসতেছে। তো আমরা কিন্তু এতক্ষণ এখানে আসতে পারি নাই, এন্ট্রি পাই নাই। তো একটা স্ট্র্যাটেজির মাধ্যমে এন্ট্রি খোঁজা ভাই অনেক অনেক টাফ, যে কারণে ভিডিও বানাইতে আসলে আসলে উল্টাপাল্টা ট্রেড নিয়ে ফেলি। যেমন একটু আগে দেখলাই হুদাই নিলাম, কজ এইভাবে এন্ট্রি আসলে পাওয়া যায় না। বাট তোমাদেরকে আমি জাস্ট দেখাইলাম যে কোথায় এন্ট্রি নিতে হবে, এন্ড প্রফিট হয়েছে নাকি লস হয়েছে। তো তোমাদের সবগুলা স্ট্র্যাটেজি মিলাই, ম্যাজিক ভি স্ট্র্যাটেজি, এফএফএলসি স্ট্র্যাটেজি, আরো বেশ কিছু স্ট্র্যাটেজি আসবে, সেই স্ট্র্যাটেজি গুলা মিলাই কিন্তু তোমাদের। আচ্ছা এখানে আমরা ট্রেড নিতে চাইছিলাম, বাট লাস্ট সেকেন্ড এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তো সবগুলা স্ট্র্যাটেজি মিলাই কিন্তু তোমাদেরকে ট্রেড নিতে হবে। ওকে, এখানেও দেখো একটা এন্ট্রি ছিল, রেড সমান সমান গ্রিন। তার আগে যদিও গ্রিন থেকে শুরু হয়েছে প্যাটার্নটা, বাট এই ক্যান্ডেলটা গ্রিন হবে। ওকে, তো গাইস এইখানে এই ক্যান্ডেলটা রেড হলে আমরা গ্রিনের জন্য ওকে ট্রেড নিয়ে নিয়েছি দুইটা। ওকে, সেফটি হয়ে গেছে, লাস্ট সেকেন্ডে ধাক্কা মারছিল। যাই হোক, এইখানে আমাদের কিন্তু একুরেসি বলতেছে যে 99% এটা প্রফিট দিবে, এন্ড এটা প্রফিট না হলে আমাদের এমটিসি মাস্ট উইন হবে। আর এইখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু গ্রিন রেড সমান সমান একটা গ্রিন যাওয়ার কথা। বাট গেস এখানে আরো একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, সেটা আমরা কিন্তু প্রিভিয়াস দেখলে বুঝতে পারবো। সেটা হচ্ছে দেখো, ওয়ান গ্রিন টু রেড, ওয়ান গ্রিন টু রেড। তো সেই হিসাবে এখানে কিন্তু আরো একটা রেড ক্যান্ডেল আসতে পারে, বাট যদি আরো একটা রেড আসেও, আমাদের কিন্তু এমটিজি মাস্ট এখানে প্রফিট হবে। সো দেখা যাক, এইটাই প্রফিট দেওয়া উচিত। বাট মার্কেট এখানে মানে কি করতেছে, জাস্ট দেখো ক্যান্ডেলটা খুব লাফালাফি করতেছে। যাই হোক, দেখা যাক, এটা যদি আমাদের প্রফিট দেয়, দেন আমাদের কিন্তু সব রিকভার হয়ে যাবে। Me lo terminé,
ওকে, তো গাইস এখানে কিন্তু টোটালি আনএক্সপেক্টেড ভাই ক্যান্ডেল হয়েছে। জাস্ট তোমরা দেখো যে এইখানে এইরকম একটা মোমেন্ট আমি হঠাৎ করে এত বড় একটা বিগ ক্যান্ডেল লাস্ট সেকেন্ডের দিকে বানাই দিছে। বাট আমি এখানে বলছিলাম যে এটা যদি লসও হয় আমাদের এমটিজি কিন্তু 100% উইন হবে। অ্যান্ড আমরা এমটিজিতে 5টা অর্থাৎ $250 মতো ট্রেড প্লেস করে দিছি। তো মেইনলি গাইস এখানে কিন্তু আমাদের স্ট্র্যাটাজির মধ্যে থাকলে আমাদের ট্রেডগুলো প্রফিটই ছিল। বাট কি কইতাম ভাই, কিছু কিছু ট্রেড লস হয়েছে, আর আজকে হচ্ছে শুক্রবার। সো এইটাও যদি লস হয় তাইলে ভাই আমি আজকে আর কন্টিনিউ করবো না, স্টপ করে দিব। কজ ফ্রাইডে মার্কেট অনেক ভলাটাইল থাকে। আর এই ক্যান্ডেলটা জাস্ট দেখো, যে এত বড় একটা ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, অ্যান্ড এখানে সব দিক থেকে কিন্তু মার্কেটের কিন্তু প্রফিট দেওয়া উচিত। এখানে কিন্তু একটা স্ট্রং লেভেলও আছে মার্কেটের, স্ট্রং একটা লেভেল আছে, উইক উইক জোন বলতে পারো। অ্যান্ড আমাদের এফএফএলসি স্ট্র্যাটাজি, সো এটা তো প্রফিট মাস্ট দিতেই হবে। আর ফ্রাইডেতে গাইস মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে, কজ ফ্রাইডেতে সবাই হচ্ছে টুর্নামেন্ট, ফ্রিতে যে টুর্নামেন্টটা পায় ফ্রাইডের, ওই টুর্নামেন্টে উড়াধুরা ট্রেড প্লেস করে, যে কারণে মার্কেট অনেক ভলাটাইল হয়। অ্যান্ড ইয়াপ গাইস, যেটা বলছিলাম এটা কিন্তু আমাদের মানে বুম শট হয়ে গেছে। তো এটাই গাইস, আমাদের কিন্তু লস হয়েছে, লাভ হয়েছে, বাট ওভারঅল আমরা কিন্তু প্রফিটে। কজ মানি ম্যানেজমেন্ট, তো মানি ম্যানেজমেন্ট করে অবশ্যই ট্রেড করতে হবে। আর এফএফএলসি স্ট্র্যাটেজি দিয়ে কোথায় ট্রেড করতে হবে, কখন করতে হবে, ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওতে এক্সপ্লেইন করা হয়েছে। যারা ফুল ভিডিওটা দেখছো আশা করি বুঝতে পারছো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর গাইস অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু কটেক্স জিরো টু হিরো সিরিজের সবগুলো ভিডিও দেখো, তাহলে ফুললি ট্রেডিংটা শিখতে পারবা। অ্যান্ড যারা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন করা নাই, ফার্স্ট জয়েন করে ফেলো। আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু ফ্রিতে 100% শিওর শট, ওকে 100% না, 95% শিওর শট ফিউচার সিগন্যাল দেওয়া হয়। আমি এক কথায় বলবো যে বাংলাদেশের কোনো ভিআইপি তেও হয়তো বা এত ভালো অ্যাকুরেসির ফিউচার সিগন্যাল দেওয়া হয় না। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। ইয়াপ গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।